হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তো এখন বাজে বেলা 12টা, আর 12টার মধ্যে কিন্তু মায়ের মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট। শিম আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কুলেখাড়া শাক হয়েছে আলু দিয়ে, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে, তাছাড়া সয়াবিন হয়েছে। আর শেষে কিন্তু আমি এখন করব লোটে মাছটা রান্না। আর লোটে মাছ কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, তো সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি। আর তাছাড়া রয়েছে কিন্তু ধনেপাতা, যেটা হয়তো লাগবে। তো আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার যেই পেস্ট সেইটা দিয়ে দিলাম। আর এবার ওটা মশলাটা খুব ভালো করে আর কি ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তাছাড়া মা ওই মাছের ঝোলে একটা মশলা দিয়েছিল, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোর একটা বাটা মশলা। সেই বাটা মশলাটাই আর কি একটুখানি ছিল, তো ফেলে না দিয়ে বা ফ্রিজে না রেখে এই লোটে মাছে আর কি দিয়ে দিচ্ছি। একটুখানি তো মশলা, কিছু হবে না, তো তার জন্যই ভাবলাম ওটাই লোটে মাছে দিয়ে দিই। তো মশলাটাকে খুব ভালো করে জল দিয়ে গুলে তারপরে কিন্তু আমি এরকম এটা মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। আর তারই সাথে কিন্তু দিয়ে দেবো এখানে নুন। তো নুনটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাবো যতক্ষণ আর কি মশলা থেকে পুরোপুরি তেল বেরিয়ে আসছে। তো ওদিকে মশলাটা কষানো হোক, আর এদিকে এখন আমি নিয়েছি একটা ডিমটা সেদ্ধ করেছি। খুব গরম, তাড়াতাড়ি করে ঠান্ডা জলে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার এটা ডিমটা ভালোভাবে ছুলে পরিষ্কার করে মেখে দেবো খাওয়ানোর জন্য। ও তো খেতে পারবে না নিজে নিজে, আমি আর কি খাইয়ে দেবো রান্না করতে করতে। দেখুন ডিমটা হয়ে গেছে, একটু হাফ বয়েল করেছি। তো এবার তার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে দেবো, বিট নুন দেবো, মানে নর্মাল নুন না, একটু বিট নুন দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। তো মেয়েকে তো এটা খাওয়াবো, এখন একটু গরম আছে, আগে মাছটা দিয়ে দিই মশলার মধ্যে, তারপরে ওকে খাওয়াবো। আর মাছটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা এরকম গোটা গোটাই থাকবে, মানে একদম যেরকম ঝুরি হয় সেটা করব না। তো তার জন্য এটা ঢাকা দিয়ে রাখি, এটা হতে থাক, ততক্ষণে মেয়েকেও আমি খাইয়ে দিই। তো ডিম সেদ্ধটা এইভাবে করে দিলে না ও মোটামুটি খায়, কিন্তু যদি আমি পুরোপুরি সেদ্ধ করে দিই ডিমটাকে, তাহলে দেখা যায় কি কুসুমটা আর খায় না, ওই ডিমের সাদাটাই খেয়ে নেয়। তো তার জন্যই আর কি ওকে এইভাবে করে আমি দিই। আর ও মানে এভাবে করলে দিলে খেয়ে নেয়। আর এদিকে দেখুন মাছটা আমার হয়ে গেছে, একটু হালকা হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটাকে নাবিয়ে নেবো। তো ধনেপাতাগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে মাছটাকে কিন্তু নাবিয়ে নেব। আর আমি তো এদিকে রান্না করছি, আর মেয়ের অবস্থা আজকে এত বড় একটা সর্বনাশও করে ফেলেছে। একটা এখানে ইয়ারবাডস ছিল, সেটাকে কোথা থেকে ও হাতে পেয়েছে জানি না, পুরো পেয়ে সেটাকে ভেঙে দিয়েছে। একটা বাডস তো কোথাও খুঁজেই পেলাম না, কোথায় ও হারিয়ে ফেলেছে। আর একটাকে এরকমভাবে দু টুকরো করে দিয়েছে, বক্সটাকে 2 টুকরো করে দিয়েছে। বাচ্চা কাচ্চা আর কি বলি, মানে একটু চোখের এদিক ওদিক হলেই কিছু একটা অঘটন ঘটিয়ে বসে থাকে। আর অবস্থা দেখুন, আমি নিয়ে নিচ্ছি বলে কি রেগে যাচ্ছে, মানে ও ওটাকে নেবে। তো তারপর চিন্তা করে দেখলাম ভেঙে তো ফেলেছে, এটা তো আর কোনো কাজে লাগবে না, তাহলে ও খেলুক। তো ওটাই ওকে দিয়ে দিচ্ছি, ও ওটা খেলুক, আর কি করব, ভেঙে গেছে। তো তারপর ও ওটাকে দিয়ে দিয়েছি। তারপর দেখছি ও ওটা কানের মধ্যে নিয়ে ও ওটা কথা বলছে, মানে ওটা দিয়ে কথা বলতে হয়, ওই যে কানের মধ্যে নিয়েছে, কানের মধ্যে এইভাবে কান দিয়ে তারপরে ও আর কি নাচছে, কথা বলছে। তো ঠিক আছে, নতুন একটা খেলনা পেয়ে গেল, ঘরের একটা জিনিস নষ্ট করে ওর নতুন খেলনা হলো, ও খেলুক। আর এদিকে দেখুন এই যে এখন খেতে বসেছি। আর লোটে মাছটা কিন্তু এরকমভাবে মানে ওপর থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। আর এই যে কুলেখাড়া শাকটা যে মাছের মাথা দিয়ে রান্না হয়, এই তরকারিটা গরম গরম খেলে যে এত ভালো লাগে, তো দুর্দান্ত টেস্ট হয় এই তরকারিটা যদি গরম গরম খাওয়া যায়। তো চলুন এখন খাওয়া দাওয়া সারি। তো তারপর ফ্রিজে দেখছি একটা আইসক্রিম আছে, আমারই আইসক্রিম ছিল কোনো একদিনের, আমি খাইনি, সেটা রয়েছে আর গলে যা তা অবস্থা। তো সেটাকে তো আর ওরকম স্টিক দিয়ে খাওয়া যাচ্ছিল না, তো আমি এরকমভাবে আর কি করব, খেতে হবে। আর এই আমুলের এই আইসক্রিমগুলো না প্রচণ্ড টেস্টি হয় খেতে, তো ওই জন্য আমি এভাবে খাচ্ছিলাম, বেশ ভালোও লাগছিলো খেতে। তো চলুন আইসক্রিম খাই, তারপরে যাব মেয়েকে নিয়ে কিন্তু একটু ছাদে। জামাটা ঠিক করে দাও। স্টাইল বোতাম লাগিয়েছি, বোতামগুলোকে অমনি খুলে দিল। কিরে পাখি আছে, পাখি আছে,
ঘুড়ি দেখেছে, ঘুড়িকে টাটা করছে। ওই যে দূরে একটা ঘুড়ি রয়েছে। আর এখানে হচ্ছে এখানে এটা মেখে নিয়ে এসছি হচ্ছে বিলিতি আমরা মেখে নিয়ে এসছি। আর কালারটা আর কে মাখিয়েছে সেটা হচ্ছে তো মেয়ের বাবা মাখিয়ে নিয়ে এসেছে। না, এটা বিলিতি আমরা, এই যে আটি রয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, জলপাই। উফ, ব্যাপারটা যা মেখেছে, মানে লঙ্কার গুঁড়ো বেশি করে। কালকে সকালে যখন যাবে তখন বুঝতে পারবে এই এত লঙ্কা খাওয়ার ফল। তো এই যে এনার বাবা এটাকে মাখিয়ে নিয়ে এসছে একদম লঙ্কা দিয়ে, ধনেপাতা, সস, কাসুন্দি, আরও কী দিয়েছো গো? নুন, লঙ্কার গুঁড়ো। বাপরে, আমি কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে। আর আজকে দুপুরবেলাতে মেয়ে যেহেতু ভাত খায়নি, দুধ খেয়ে ঘুমিয়েছিল, তো ওর জন্য এখানে ওর খাবারটাও নিয়ে চলে এসেছে। একেবারে ছাদে পাখি দেখতে দেখতে খাইয়ে দেবো। আর এখানে দুজনের ফটোগ্রাফার আর মডেল। আর এই তেঁতুলের মানে তেঁতুল নাকি এটা, জলপাইয়ের আচারের এখানে কিন্তু ইতি নয়, এর উপরে আবার তেঁতুলের চাটনিও পড়ছে। তেঁতুলের চাটনি। মা, ঝাল লেগেছে তোমার? ঝাল তো হয়নি। ছাদে এসে এত দৌড়ালো যে গরম লেগে গেছে, ওপরে সোয়েটারটাকে খুলে দিতে হয়েছে। এখন কিন্তু বাজে ওই 9:30। তো 9:30 সময় ভাই আমাকে হঠাৎ করে বলছে যে দিদি এক জায়গায় মেলা হচ্ছে, যাবি? আমি বললাম ঠিক আছে চল তাহলে মেলা থেকে ঘুরে আসি। আর তারপরে পুরো দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, সব দোকানপাট বন্ধ 9:30 সময়। আর আমি যেতে যেতে গেস করছিলাম যে হতে পারে এটা ওই রাসের মেলা, মানে রাধাকৃষ্ণর পুজো এবং তার উপলক্ষেই মেলা হবে, এরকম কিছু একটা ভাবছিলাম। তো দেখি যাই কি হয়। আর যেখান থেকে আর কি যেই এরিয়াটায় মেলাটা হচ্ছে সেখান থেকে খুব সুন্দর করে আর কি সাজানো দুধার দিয়ে। আর এটা আমাদের বাড়ির একদমই কাছে, খুব একটা দূরে নয়, জাস্ট ওই বাইকে করে 3-4 মিনিটেরই রাস্তা, তো খুবই কাছে। ওই জন্য বললাম চল তাহলে 9:30 বাজে কী হয়েছে, ঘুরে আসি, অসুবিধে কিছু হবে না। আর এখানে দেখুন মেলাতে চলেও এসেছি। আর এসেই কিন্তু প্রথমে গেলাম এই যে ঠাকুর দর্শন করতে। রাধাকৃষ্ণ ঠাকুর এখানে রয়েছে, আর যেটা বললাম ওই রাসের মেলা, তো সেরকমই। এবার একটু ঠাকুরকে প্রণাম করে তারপরে কিন্তু মেলাতে যাব, মানে মেলার সব দোকানগুলোতে দেখবো, ঘুরবো। মেলাতে এসে কিন্তু আমার সব থেকে বেশি চোখ আটকায় হচ্ছে কাপ প্লেট এইসবে, তো সেগুলো সব দেখলাম, বেশ ভালো লাগলো। আর যেহেতু হঠাৎ করেই এসেছি কোনো রকম মানে প্ল্যানিং ছাড়া, তো সেই জন্য আজকে তো আর কিছু কেনা হলো না, তবে মেয়ের জন্য কিছু একটা কিনবো, তো সেটাই দেখছি। আর মানে মেয়ে হওয়ার পর থেকে না সবসময় আগে মেয়ের কথাই মাথায় আসে, কিছু একটা কিনতে গেলে বা কোথাও গেলে আগে মনে করি যে মেয়ের জন্য কিছু একটা কিনবো, তো সেই জন্যই আর কি দেখছি। আর এই কালারিং চুড়িগুলো বেশ ভালো লাগছিলো, আর এরকম মাল্টি কালারের চুড়ি ওর আগেও ছিল, তো সেই জন্য এরকম একটা চুড়ি দেখছি, ওর হাতের সাইজে কোনটা হয় সেরকমই কিছু একটা নেব। আর এই দিকে এসেছিলাম এই ছোটো ছোটো খেলনাবাটির দোকানে, এইগুলো কিন্তু খুব ভালো লাগে আমার, এরকম ছোটোবেলায় প্রচুর ছিল। আর এরকম এবার মেয়েকেও আমি কিনে দেবো, এরকম বিভিন্ন রকমের সেট এই দোকানটা অনেক ধরনের ছিল। তারপর এসেছিলাম একটা ঝুড়ির দোকানে, ঝুড়ি দেখব, তো দেখি কোনটা কি নেওয়া যায়। আর দেখুন কত রকমের এখানে ঝুড়ি রয়েছে।
মেলাতে মোটামুটি ঘুরে নিলাম। এখন বাড়ি ফেরবার পথে একটু জিলিপি নিয়ে নেব। মেলাতে কিছু কিনি আর না কিনি, একটু জিলিপি না কিনলে তো হয় না, তো তাই জন্য একটু জিলিপি নেব। আর এই দোকানটা অনেক ধরনের আর কি খাবার দাবার রয়েছে, সব মানে মেলাতে আর কি জিলিপির দোকানে যেগুলো যেগুলো থাকে মোটামুটি সবই রয়েছে, কিন্তু সবথেকে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো বাদাম আর জিলিপি। তো মোটামুটি নিয়ে নিয়েছি, আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে আমি কী কী কিনেছি। ঝুড়িটা তো দেখাই যাচ্ছে, ঝুড়ি নিয়েছি আর জিলিপি নিয়েছি। আর কিন্তু নিয়েছি হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট ক্লিপ মেয়ের জন্য, আর দেখুন ওই ক্লিপটাও নিয়ে নিল। আর নিয়েছি কিন্তু মাল্টি কালারের একটা চুড়ি। তো এগুলোই হচ্ছে আমরা মেলা থেকে আজকে কেনাকাটা। আর ঝুড়ি নিয়েছি। ক্লিপগুলো না খুব সুন্দর লাগছিলো, ছোট্ট ছোট্ট ক্লিপ, বেশ দারুণ লাগছিলো। আর তার সাথে এই যে জিলিপি। তো চলুন আজকের ভিডিওটাও এখানে এন্ড করি, রাতের ডিনারটা করে। আর আজকে ডিনারে ছিল কিন্তু ওই চিকেন কষা, রুটি, বাঁধাকপি, জিলিপি এগুলোই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। টাটা।